আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। সো আপনাদের জন্য একটা জিনিস দেখানোর জন্য আসলাম। সো এই যে এই মেশিনটার সাথে আপনারা কম বেশি সবাই পরিচিত এখন। সো এই মেশিনটা দিয়ে এই জমিটা চাষ করা হবে এবং আমি আজকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে কিভাবে এটা কাজ করে বা কিভাবে চাষ করে। সো এটার এখন ফাল লাগানো চলতেছে। সো দেখাই যাক, আমি এর আগে কখনো দেখিনি আর মেশিনটার সাথে আপনারা কম বেশি সবাই পরিচিত আছেন। সো দেখা যাক এটা কিভাবে চাষ করে। এই ফালগুলাকে পরিষ্কার করে নেই, এগুলো একটু পরিষ্কার করে দিন। পরিষ্কার মনে কর বাড়িতে ইয়ে করলে হবে বা শক্ত মাটিতে চষলে এই পরিষ্কার এমনি হয়ে যাবে। মাটি তো অনেক শক্ত মনে আছে না? শক্ত মাটি লাগা লাগা লাগা, দিকে রং সেটা হবে ওই চষা দেবে না। দেখা যাক কি হয়। হাঁপিয়ে দোয়ান দেখি অনেকই এর আগে আপনারা এমন ভিডিও দেখছেন কিনা আমি জানি না। সো আমি নিয়ে আসলাম প্রথম মনে হয় যে এই মেশিনটার কথা। আমাদের এলাকায় আরও এরকম মেশিন অনেকেই আছে। সো আপনাদের দেখানোর জন্য বা নিজে দেখানোর জন্য চলে আসলাম। সাইজ একটু ভালো করে দেখে টেকে ঢুকা। এটা একটু আগে করে রাখা ভালো ছিল। আর আশপাশের আবহাওয়াটা আসলে একটু কুয়াশা। এখন ঘড়িতে কাটা এই 10টা বেজে গেছে, তারপরেও অনেক কুয়াশা। সো এইটা এখন আমাদের চাষ করতে হবে পুরো বাগানের অনেক জায়গায় পাতা দেখা যাচ্ছে। আমাদের গাড়ি অলরেডি এখনও রেডি করা হয়নি। সো আমি একটু চাষ করাটাও দেখাবো, ওটার জন্য আমার মেইনলি এখানে আসা। সো ফালটা রেডি হলে আমি আপনার সাথে আবার গাড়িতে এখন তেল দেওয়া শুরু হচ্ছে আর কিছুক্ষণের ভিতরে হয়তো চাষটাও শুরু হয়ে যাবে। সো আমি ওইটাও দেখাবো ইনশাআল্লাহ। তেল দেওয়া শেষ, এই যে কিছুটা এরকম দেখা যাচ্ছে আর মেশিনটা স্টার্ট করা হচ্ছে। সেই সময়টা চলে আসছে। 1 2 3 ও ম্যান, স্টার্ট হয়ে গেছে। তো এখন নিয়ে যাচ্ছে, যদিও একটু সাউন্ড বেশি আসতেছে, তারপরে আপনারা পুরো ভিডিওটা দেখেন, ভালো লাগবে আশা করি। দেখেন এই যে কিছুটা এরকম চাষ হচ্ছে। যারা চাষ কাজের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই মিনি টিলারটা আসলে অনেক কাজের জিনিস হতে পারে। দেখা যায় কি যে অনেক সময় আপনার ড্রাগন বাগান চষা লাগে, পেয়ারা বাগান চষা লাগে, সেই ক্ষেত্রে বড় মেশিন দিয়ে চষলে দেখা যাবে আপনার গাছের ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে এই মেশিনটা অনেক সুন্দর একটা কাজ হবে, গলিতে গলিতে যে চাষ করতে পারবে। এটা অনেক কাজের একটা মেশিন আর কোম্পানিটার নাম দিয়েছে মিনি টিলার। আর আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমাদের এই বাগানের পাশে একটা বাড়ি আছে, এখানে অনেকেই অনেক দিন ধরে এটা পড়ে আছে, অনেকেই থাকে না, এখানে কেউই থাকে না, একটা ঘরে তালা মারা আর বাকিটা ভাঙার কাজ চলতেছে। সো এখানে সবই 22 ঝাড়, এখানে কে থাকতো এটা আল্লাহই জানে। তো যাই হোক, একসময় থাকতে হয়তো, তখন হয়তো 22 ঝাড় ছিল না। তো যাই হোক, এখন আমাদের এই পুরো বাগানটা চষতে হবে আর আমি আপনাদের সাথে অল্প অল্প করে দিতে থাকবো যে কেমন এক্সপিরিয়েন্স হয় চষার জন্য। সো মাটিটা কিন্তু অনেকটাই শক্ত, যার কারণে ডবল চার্জ দিতে হচ্ছে।